বিয়ে করতে যাচ্ছি তার কোনো পার্টিকুলার প্রেশার নেই। কিন্তু ভগবান অ্যাকচুয়ালি এটা আমারও মনে হয়, ও একটু আছে এরকম। করো না প্লিজ, এরকম করো না, বাজে আসছে ছবি প্লিজ। দেখেছো এই যে এন্ড প্রোডাক্ট, এটা প্রুফ। করো না প্লিজ। দাঁতে লেগে আছে কিছু, খেয়েছি বলে ব্রাশ করে আসিনি। কচু পাতা না এগুলো? কি ওখানে দেখলাম কচু পাতা, চা বাগান কচু। হ্যাঁ হ্যাঁ সত্যি। পেটটা ঢেকেই রাখতে হবে মনে হচ্ছে, নাহলে পসিবল হচ্ছে না। কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ থাকবেই এখানে। বাঘ থাকবে না কেন? কি বাঘ এর মধ্যে লুকোতে পারবে না দিয়ে সাদাতে? না দিও না, তোমার মা রাগ করবে। চল অরূপের লেখাপড়ায় বা ছোটোবেলা থেকে বড় হওয়া, তাতে আমার কি বলে সহযোগ যেটা, সেটা তুলনামূলক যথেষ্ট কম। কারণ আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতাম, ম্যাক্সিমাম সময় বাড়ির বাইরে। কাশ্মীর, জম্পুই, সবসময় শীত পড়ে, সবসময় ঠান্ডা থাকে। ওখানে পোস্টিং ছিল। ও তখন মানে হাঁটা শিখেছে 14 মাস বয়স, অনলি 14 মান্থ। রূপের জন্ম থেকেই ছোটোবেলায় মা তাকে তার নিজের যত শিক্ষা, তার যত ভালো ভালো দিক, সেগুলো শিখিয়েছে। ওর ভিতরে একদম হয়তো সুপ্ত বাসনা ছিল যে আমি বাইরে কিছু করবো, বাইরে পড়বো। এটা কিন্তু আমরা মা বাবা হিসাবে কোনোদিন বুঝতেই পারিনি যে ও বাইরে চলে যাবে এভাবে। আমাকে একটা টিস্যু দাও, আমি কেঁদে ফেলেছি। হাসি মুখে, শুধু হাসি। প্রবলেমটা হয়েছে, তোরা এইভাবে দমদম এয়ারপোর্টে ঘুরবি কিন্তু। Now I am really lucky to get my daughter-in-law. She's really good. son অরূপ কুমার পাল। আমাদের বর্মশাই এগিয়ে যাচ্ছেন তার নির্দিষ্ট সংরক্ষিত। আমি যখন ওর সাথে ফার্স্ট টাইম কথা বলি, আমার মধ্যে একবারও একটা কোয়েশ্চেন মার্ক আসেনি একদিনের জন্য যে আমি কি ওর সাথে থাকতে পারবো কি পারবো না। বিকজ অরূপের মতো ছেলে হয় না, মানে লিটারেলি হয় না। চলো কোন দিকে? আচ্ছা ওদিকে। সারে মাগার গসনে নিদাসা গর গ মগর সারে সা আ गुलों में रंग भरे बादलों बहार चले गुलों में रंग भरे बादलों बहार चले चले बिया আইদার স্টিরিওটাইপ এরকমই হয় যে যে মেয়েরা খুবই পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে থাকে, ওরা এত আউটগোয়িং হবে না, বাইরে থাকতে একটু স্ট্রাগল করবে। কিন্তু শ্রীজা দুটোই ছিল, বাইরে নিজে নিজে থাকছে, খুবই স্মার্ট, আউটগোয়িং, আবার ফ্যামিলিকেও খুব ভালো করে নিয়ে রাখে একসাথে। তো খুবই পারফেক্ট ছিল আমার জন্য। দাঁড়িয়ে আছো তুমি আমার।
a few seconds, few minutes, new bride grooms. যেটা এক্স্যাক্টলি চেয়েছিলাম আমি এক্স্যাক্টলি সেটা পেয়েছি তোমার মধ্যে।